গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বিন্দাস আছি। তো আজকে সকালে ঘুম থেকে উঠেই আগে স্নানটাও করে নিয়েছিলাম। প্রচণ্ড গরম লাগছিল, কি বলবো। ঘুম থেকে উঠে যখন বাথরুমে গেলাম ব্রাশ করার জন্য, ফ্রেশ হওয়ার জন্য, এত অস্বস্তি লাগছিল, মনে হলো এখনই একবার গায়ে একটু জল ঢেলে নিই, না হলে সারাদিন কাজকর্ম করতে পারবো না। তো যদিও স্নান করতাম, একটু পরেই করতাম, কিন্তু যখন শরীর চাইছে তখন ভাবলাম না, চলো স্নানটা করেই নি। তো স্নান করে এসে ঘরটা ঝাড় দিয়ে তারপরে এই যে এখন চা খাচ্ছিলাম। সোনালি চা করেছিল, আর ওদিকে মা, তোমাদের দাদা ভাই, সোনালি, মিহি সবাই ওরা খাটে বসেছে, আর আমি এখানে টেবিলে চাটা দিয়েছিল, তাই এখানটায় চেয়ারে বসে বসে খাচ্ছি। আর কি যে ভাবছিলাম ভগবানই জানে। অ্যাকচুয়ালি আজকে আমার মুডটা একটু ভালো ছিল না, খুব খারাপই ছিল। সকালে ঘুম থেকে উঠেই যদি দেখতে পাই সাজানো বাগানটাকে কেউ এসে ধুলিস্যাৎ করে দিচ্ছে, তখন সত্যি কথা বলতে প্রচুর কষ্ট লাগে। আগের দিনও একটা ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম কে যেন আমার গাছের ডালগুলো কেটে দিচ্ছে। সত্যি কথা বলছি, আজকে প্রায় 4-5 দিন ধরে আমি দেখছি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে যখনই আমি গাছগুলোতে জল দিতে যাব বা গাছগুলো দেখতে যাব, দেখো যেই গাছের ডালগুলোতে বেশি বেশি কুড়ি এসেছিল, ফুল ফুটতো পরের দিন, সেই ডালগুলো কি সুন্দর করে কেটে দিয়েছে। সেই জন্য প্রচণ্ড রাগও হচ্ছিল, কষ্ট হচ্ছিল। কত কষ্ট করে গাছগুলো আমি করেছি, তোমাদের দাদাভাইয়ের থেকে কত বকা খেয়েছি গাছ কেনার জন্য। তারপরে ফাইনালি এখন 2-4টে করে ফুল ফুটছে। তাতে যদি কেউ এরকম করে ডালগুলো কেটে দেয়, কেমন লাগে বলো। পাপের ফল ঠিক পেয়ে যাবে, তার শাস্তি ভগবান তাকে ঠিক দিয়ে দেবে। কারণ অন্যের ক্ষতি করে জীবনে কোনোদিনও পার পেয়ে বেঁচে থাকা যায়। সেই জন্য একা একা বসে বসে ওখানে চা খাচ্ছিলাম, আর ওরা সবাই নিজেদের মতো করে গল্প করছিল। আমার কোনো কিছু ভালো লাগছিল না। ভিডিওটা অন করেছিলাম ঠিকই, কিন্তু কথা যে বলবো সেটাই আমি ভুলে গেছিলাম। তো যাই হোক, চা খাওয়া হয়ে গেছে। ওরা যেহেতু ওই ঘরটাতে সবাই বসেছে, তাই ভাবলাম যে আগে বিছানাটা ভালো করে গুছিয়ে নিই। গুছিয়ে বিছানাতে অলক্লথটা পেতে দিই, কারণ মিহি আবার এই ঘরটাতে এসে তো খেলাধুলো করবে, তো সেই জন্য। আজকে সকালে সেরকম কোনো ব্রেকফাস্ট বানানো হয়নি, কারণ তোমাদের দাদাভাই বললো আজকে কোনো ব্রেকফাস্ট করবে না। তো সেই জন্য প্রত্যেক দিনের মতো চা খেয়েছি। আর স্মুদিটা তো করব, একটু পরেই করব। আগে বিছানাটা ঝেড়ে নিই, বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে যাব রান্নাঘরে। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে সকাল সকাল পুজো করে নিলে দেখবে মন থেকে না আলাদা একটা শান্তি পাওয়া যায়। আর সারাদিনটা এত সুন্দর ভালোভাবে কেটে যায়, বোঝাই যায় না। তো আমি যখন একা থাকি তখন এরকমই করি, কিন্তু যখন বাড়িতে কেউ আসে চাপ বেড়ে যায়। যেদিন পসিবল হয়ে যায় সকাল সকাল উঠে স্নান করে পুজো করে তারপরে কাজ করি। যদিও মা আসার পর থেকে মাই পুজোর দায়িত্বটা নিয়ে নিয়েছে, তাই একটু হলেও চাপটা কমে গেছে। আমার অবস্থা দেখতেই পাচ্ছ। তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমার সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমি বলে আমরা সবাই একটু করে স্মুদি খেয়েছি। তোমাদের দাদাভাই বাজার কিছু করে দিয়ে গেল, মাছ। আমি এখন সবজি কাটছিলাম বসে বসে। আর এদিকে ভাত হয়েছে, কাটাকাটি করবো, বাকি রান্নাগুলো বসাবো। তো তোমার সাথে থেকেও ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে দেখো কী কী রান্না হয়েছে। পালং শাকের তরকারি, আর এখানে হচ্ছে মায়ের জন্য ট্যাংরা মাছ দিয়ে পাতলা ঝোল। এটা আমাদের মিহিও খেয়েছে, পেঁপে, আলু, গাজর, সজনে ডাঁটা দিয়ে। আর এদিকে আছে কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে একটা তরকারি। আর এদিকে আমার, সোনালির আর তোমাদের দাদাভাইয়ের জন্য ট্যাংরা মাছের ঝাল। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। আমরা এখন খেতে বসেছি, মায়ের খাওয়া শেষ হয়ে গেল, আমি আর সোনালি বসেছি। মিহির খাওয়া হয়ে গেছে আধা পেট, পুরো পেট করে আর খাচ্ছে না মিহি, এখন আর বদমাশ হয়ে গেছে, খাবার দেখলেই ঘুম পেয়ে যাচ্ছে। আজকে আমি বানাবো চিকেন র্যাপ। তার জন্য এই যে প্রথমে চিকেনটাকে গোলমরিচ আর আদা রসুনের পেস্ট আর ভিনিগার দিয়ে বয়েল করে নিয়ে, এই যে দেখতে পাচ্ছ ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। আর এখানটায় আছে বেবি কর্ন, এখানে সামান্য পরিমাণ বাঁধাকপি, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, রসুন কুচি, ধনে পাতা। আর এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর ময়দাটাকে ভালো করে মেখে
ফার্মেন্ট হওয়ার জন্য রেখে দিয়েছি। এই যে দেখো স্টাফিং রেডি হয়ে গেছে। এই যে দুটো চিজ কিউব নিয়ে এসেছি, এসব সরঞ্জাম আছে। আর এখানে আমি ময়দাটাকে মেখে এই যে রেখেছিলাম। এই যে চলো এখন এটাতে বানাবো। এই খাবারটা আমি অনেকবারই বাড়িতে বানিয়েছি, কিছু কিছু সময় তোমাদেরকে ভিডিও ক্লিপও দিয়েছি বানানোর পরে, কিন্তু এভাবে পুরো ভিডিও ক্লিপটা সেভাবে দেওয়া হয়নি কোনোদিন। অনেকবার এখানে কলকাতাতে বানিয়েছি। সোনালি যখন প্রেগনেন্ট ছিল তখন আমি একবার বানিয়ে বাড়ি নিয়ে গেছিলাম, ও খেয়েছিল, ওর খুব ভালো লেগেছিল। ও বলেছিল যে দিদিভাই তোমার ওখানে যখন যাব তখন একবার বানিয়ে খেও। তো ও তো এসেছে অনেক দিন হয়ে গেল, কিন্তু এই যে কাজে কাজে আর বানানো হয়ে উঠছিল না। যখনই হয়তো বানাবো ভাবছিলাম তখন আজকে এটা উপোস, কালকে সেটা উপোস, এই করে করে আর হচ্ছিল না। বলতে বলতে ওদেরও বাড়ি যাওয়ার সময় হয়ে গেল, ওরা তো বাড়ি চলেই যাচ্ছিল। গাড়িটা যদি মিস না হতো তাহলে আজকে হয়তো ওরা বাড়িতেই থাকতো। যেহেতু কয়েকটা দিন আবার বেড়ে গেল তাই ভাবলাম না আর দেরি না করে আজকেই বরং বানিয়ে ফেলি। ওরও একটা আশা ছিল, আশাটা পূরণও হয়ে যাবে। আর আমারও ভালো লাগবে যে অন্তত খাবে বলেছিল, খাওয়াতে পেরেছি। আর এইসব খাবার কি বলতো, 1 মিনিটের তো ব্যাপার নয়, অনেকটা সময় লাগে বানানোর জন্য। স্টাফিং বানাতেও সময় লাগে, ময়দাটাকে মানে মাখানোর পরে রেস্টে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রাখতে হয়। তার থেকে বেশি রাখলে তো খুবই ভালো, কিন্তু সময় অভাব থাকলে 1-1.5 ঘন্টা রাখলেই এনাফ। তারপরে ধৈর্য ধরে বানানো, তারপরে সেগুলোকে আবার বেক করা। তো সব মিলিয়ে যথেষ্ট একটা টাইম সাপেক্ষর ব্যাপার। আর তারপরে যা এখন গরম পড়েছে বন্ধুরা, রান্নাঘরে কারুরই ভালো লাগে না বেশি সময় থাকতে। তো যাই হোক, বাড়িতে যখন লোকজন কেউ আসে তখন তো রান্না বান্না করতে, আমার যদিও রান্না বান্নাতে কোনোদিনও খুব একটা যে অনীহা আছে সেরকম নয়। এই গরমের জন্য খুব কষ্ট হয়, কারণ গরমটা আমার প্রচণ্ড লাগে। আর তারপরে যেহেতু হাই প্রেশারের মানুষ, তো গরম তো এমনি একটু বেশি লাগে। আর আমার রান্নাঘরটাতে প্রচণ্ড গরম, বিশ্বাস করো। বিশেষ করে রান্নার হাওয়াটা সেভাবে বেরোতে পারে না বলেই না রান্নাঘরটা খুব তাড়াতাড়ি হিট হয়ে যায়, বিশেষ করে গ্রীষ্মকালে। আর আমার বাড়িতে যে খাবার আমি বানাই, যদি 10টা খাবার বানাই তার মধ্যে হয়তো আমি 1টা খাই। আমি কিন্তু খুব একটা যে প্রচুর খাই তা কিন্তু নয়। খাবার বানাতে আমার ভালো লাগে, খাওয়াতে ভালো লাগে, বাট আমি নিজে অতটা খেতে পারি না। হ্যাঁ, বিভিন্ন রকমের খাবার আমি ট্রাই করতে ভালোবাসি, বানাতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি, কিন্তু নিজে প্রচুর পরিমাণে খেতে পারি না। যতটুকু পারি অতটুকুই খাই। বানানো হয়ে গেছে, এখন বেক করার জন্য মাইক্রোওয়েভে কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণ গ্যাসে দিয়েছি, কারণ মাইক্রোওয়েভে একসাথে সবকটা গেল না, আমাকে 2 থেকে 3 বার করতে, বাটিটা ছোট সেই কারণে। দেখো আমাদের চিকেন র্যাপ হয়ে গেছে। এই 3টে দিয়েছিলাম আমি মাইক্রোওয়েভে, বাকি এই 4টে আর এটা দিয়েছিলাম কড়াইতে। দেখা যাক, খেয়ে রিভিউ নেওয়া যাবে। মাইক্রোওয়েভটা না ঠিকঠাক হয়নি, বেশি হার্ড হয়ে গেছে, কারণ তোমাদের দাদা ভাইও ঠিক জানে না মাইক্রোওয়েভে কত ডিগ্রি দিতে হতো এটাতে, আর আমিও ঠিক জানি না। চলো, এরই জন্য বানানো হয়েছে, এর নাম করে সবাই খাবে। কষ্ট করে হাত পুড়িয়ে গরমে বর মশাই খেয়ে দেখো কেমন হয়। এটা গরমগুলো এগুলো খেতে হবে, ঠান্ডা খেয়ে কোনো লাভ নেই, টেস্ট পাবে না কিছুই। কেমন হয়েছে মিয়ামোর? এবারে আমার শাশুড়ি মা খাবেন, শাশুড়ি মাকে একটা দাও। সোনালি খাও, নাও। টিপে টিপে দেখছে, সবার পেট টিপতে নেই। মা এখনো, মার কিন্তু এগুলো পছন্দ হয় না, মা কিন্তু জোর করে রিভিউ দিচ্ছে। সে এখনো স্টাফিং পর্যন্ত যেতে পারেনি। অনেক কষ্ট করে বিকাল থেকে বসে কত মশা কামড়িয়েছে, কত গরমে ঘাম বেরিয়েছে, আমাদের জন্য করছে, ভালো হয়েছে। এই ঘাম ঝরিয়েছে বলে কি ভালো হয়েছে, না মশা কামড়েছে বলে ভালো হয়েছে, নাকি সত্যি সত্যি টেস্টটা ভালো হয়েছে? দেখো আমি আমার স্টাইলে করেছি, কিন্তু ক্যামেরাতে এগুলো সব কালো কালো দেখাচ্ছে, বাট এটা কালো হয়নি, যেরকম প্রপার কালারটা হওয়া উচিত সেরকমই হয়েছে।
আমি একটা খেয়ে দেখি। এই যে দেখো আমরা সবাই ডিনার করতে বসেছি, আর আমাদের এই যে বড় খাওনেওয়ালি এই যে বসেছে দেখো। ঘুমিয়েছিল, যেই তার জেঠুকে আমি ডেকেছি খাওয়ার জন্য অমনি তার ঘুম ভেঙে গেছে। এই যে এখন মাকে আর খেতেই দিচ্ছে না। আমি আর সোনালি খাচ্ছি ভিজে ভাত, মার তোমাদের দাদাভাই খাচ্ছে ভাত, আলু মাখা, ডিম ভাজা আমাদের, আর ওদের বাকি সব তরকারি। মিহি খেতে খেতে দুর্বল হয়ে পড়েছে, শুয়ে পড়ছে। ডিনারটা সবাই করে নিই। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের দিন নতুন আবার একটা ব্লগের সাথে। মিহি টাটা টাটা।